আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর দশম অধ্যায়ের সৃজনশীল 19 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 19 নম্বর বলছে, একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে পৌঁছালো। এখন বলছো উপরোক্ত চিত্রটি বর্ণনা দাও। তাহলে এই চিত্র বর্ণনার সাথে সরাসরি কিন্তু তোমাকে অতভাবে বোঝানো যাবে না, তারপর আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাকে বোঝানো। এখন দেখো এখানে একটি নদী, এইখান বিসি একটা হলো নদীর বিস্তার, এখানে একটা নদী চলছে, নদীর পানির স্রোত চলছে এদিকে। এখন নদীর এই পাশে একটা লোক, সি বিন্দু লোক এখানে দাঁড়িয়ে আছে। এখন এই যে অপর প্রান্ত একটি গাছ, এই একটি গাছ, এই গাছের দৈর্ঘ্য হলো তোমার 150 মিটার আর নদীর বিস্তার হলো x মিটার। এখন এর শীর্ষের উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। কিন্তু এখন বলছে এই লোকটি সি থেকে বি বিন্দুতে যাওয়ার কথা, কিন্তু নদীর স্রোতের কারণে এখান থেকে 10 মিটার পিছিয়ে, বলছে 10 মিটার দূরে, এখান থেকে 10 মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছালো। তাহলে সিডির সময় যদি ওয়াই ধরি, এখন এটি হলো বর্ণনা। দেখো এখানে বলা আছে, আমি লিখছি যে মনে করি গাছের উচ্চতা এবি সমান এইচ। এই গাছের উচ্চতা এবি সমান 150 মিটার ধরে দেওয়া আছে। নদীর বিস্তার বিসি, বিসি সমান এক্স, তাহলে নদীর বিস্তার বিসি সমান এক্স মিটার। সি বিন্দুতে, মানে এই লোকটি কিন্তু সি বিন্দুতে আছে, সি বিন্দু থেকে নৌকা যোগে বি বিন্দুতে যাবে, কিন্তু নদীর স্রোতের কারণে বি বিন্দুতে না গিয়ে 10 মিটার দূরে ডি বিন্দুতে গেল। তাহলে সি বিন্দুতে এসি উন্নতি কোণ এসিবি, কোণ এসিবি সমান 30 ডিগ্রি। অপর তীরে নৌকার অবস্থান ডি বিন্দু, তাহলে এখানে অপর তীরে নৌকা এই জায়গায় এসে নৌকায় পৌঁছালো। তাহলে অপর তীরে নৌকার অবস্থান ডি বিন্দুতে হলে সিডি সমান ওয়াই মিটার। এই সিডি সমান হলো ওয়াই মিটার আর বিডি সমান তোমার হলো 10 মিটার। এটি তোমার বর্ণনা। এখন খ নম্বর দেখো, খ নম্বর বলছে যে নদীর বিস্তার নির্ণয় করো, অর্থাৎ এখানে তোমার এক্স এর মান নির্ণয় করতে হবে। এই চিত্র যদি আমি আলাদাভাবে অঙ্কন করি, এখন মনে করো এই চিত্র যদি অঙ্কন করি, এখানে এখানে এ আছে, তাহলে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে 150 মিটার, এখানে হলো এক্স মিটার, আর সি বিন্দুতে উৎপন্ন কোণ 30 ডিগ্রি। তাহলে চিত্র হতে ত্রিভুজ এ বি সি, বি কোণ হলো সমকোণ, ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে। তাহলে ত্রিভুজে এখানে যদি সি কোণের সাপেক্ষে বের করি, এখানে কিন্তু দেওয়া আছে হলো গাছের উচ্চতা এ বি সমান 150 মিটার আর বের করতে হবে তোমার বিসি সমান এক্স মিটার। তাহলে সি কোণের সাপেক্ষে, সি কোণের সাথে যেহেতু বিসি আছে, তাহলে বিসি হলো তোমার ভূমি আর এসি হলো তোমার অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ বাদ দিলে লম্ব হলো এ বি। সি কোণের সাপেক্ষে লম্ব হলো এ বি আর ভূমি হলো বিসি। তাহলে লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক হলো ট্যানের সূত্র। তাহলে ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব হলো এ বি আর ভূমি হলো বিসি। দিস ইমপ্লাইজ ট্যান 30 এর মান হলো 1 ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়াল টু এ বি এর মান হলো 150 ডিভাইডেড বাই বিসি এর মান হলো এক্স। দিস ইমপ্লাইজ যদি আর গুণ করো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 150 √3। সুতরাং x ইজ ইকুয়াল টু 150 √3 যদি বের করো, তাহলে 259.81 মিটার। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তোমার গ নম্বর বলছে যে লোকটির
যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করা, অর্থাৎ লোকটি কিন্তু যাত্রা শুরু করেছে সি থেকে গন্তব্য বিন্দু ডি, তাহলে যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করতে হবে। দূরত্ব নির্ণয় তোমার হলো এখানে সিডি। তাহলে চিত্র অঙ্কন করতে হবে হলো, দেখো এরকম চিত্র হবে। এখানে এখানে হলো সি, এখানে হলো বি, আর এখানে হলো ডি, এখানে 10, আর এখানে হলো এক্স 9.80 বা 81। এটা ধরে নিলাম হলো ওয়াই। এখন দেখো এখানে সমকোণ হলো বি কোণ সমকোণ। এখন বলছে যাত্রা পথ থেকে গন্তব্য স্থানের দূরত্ব কত, তাহলে যাত্রা পথ হলো সি, গন্তব্য পথ হলো ডি, তাহলে সি ডি এর দূরত্ব বের করতে পারলে হবে। এখন তাহলে গ নম্বর ত্রিভুজ বিসিডি, বিসিডি সমকোণী ত্রিভুজে, এখন দেখো এখানে কিন্তু কোনো কোণ নাই, কিন্তু আমরা জানি যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার ইজ ইকুয়াল, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হলো এখানে সিডি, সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব, তাহলে এখানে লম্ব হলো বিডি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো এখানে বিসি হোল স্কয়ার। দিস ইমপ্লাইজ, এখন দেখো সিডি, সিডি মানে হলো ওয়াই, তাহলে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে বিডি, বিডি মানে হলো 10 স্কয়ার প্লাস এখানে বিসি, বিসি মান বের হয়েছিল হলো 150√3 অথবা 259.81 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 100 প্লাস 150 আর √3 যদি গুণ 150কে স্কোয়ার করলে 150 স্কোয়ার গুণ √3কে স্কোয়ার করলে 3 হয়, তাহলে 6750 ইজ ইকুয়াল টু যদি 100 যোগ করা হয় তাহলে 67600। দিস ইমপ্লাইজ y ইজ ইকুয়াল টু √67600। সুতরাং y ইজ ইকুয়াল টু, দেখো যদি রুট করি, √67600 ইজ ইকুয়াল টু 260 মিটার। তাহলে গন্তব্য স্থান থেকে যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব সিডি ইজ ইকুয়াল টু 260 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।